প্রথম কথা কি শুরু করছিলাম, আপনার আমার 2 পয়সার যোগ্যতার দাম শুধু নবীর কারণে। আজকে একটু আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? তাহলে দাম কার বেশি? ফেরেশতার বেশি হওয়ার কথা। আমাদের তো গুনাহ আছে, ভুল আছে, কিন্তু আল্লাহ আপনাকে কত দামি বানিয়েছে দেখেন। 2টা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 2টা ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, মানে আপনার আন্ডারে। আপনাকে ওনার চাকরি করতে দেয় নাই, উনি আপনার চাকরি করতেছে। এবার বলেন দাম কেমন? এই দামওয়ালা আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মত, আমাদেরকে আল্লাহ ফ্লোর দিয়েছেন 10 তলায়। আপনি আমি নিজের ভুলে নাইমে আসতেছি নিচের তলায়, যার কারণে জায়গা না বুঝা কথা কয় না। নবীর উম্মত হচ্ছে ভিআইপি, আর ভিআইপিরা রাস্তায় দাঁড়াইয়া মেয়েদেরকে টিজিং করানো মানায় না, মানায় না, মানায় না। নবীর উম্মত হচ্ছে উম্মতের জগতের সবচাইতে স্ট্যান্ডার্ড ভিআইপি, আর ভিআইপিরা গাছতলায় যায়া গাঁজা সেবন করা তাদের যোগ্যতার সাথে ম্যাচিং হয় না। মেয়েদেরকে নিয়ে প্রেম প্রীতি করা এটা ম্যাচিং হয় না। মা বাবার সাথে বেয়াদবি করা এটা তাদের চরিত্রের সাথে ম্যাচিং হয় না। কথা বলেন ঠিক কি না? ভিআইপি হইয়া চলেন না, কথাটাকে অন্যভাবে নিবেন না। আমার মা বোনদেরকেও বলবো অন্যভাবে নিবেন না। পুরুষ এবং নারী 2টার মধ্যে দামি কে? পুরুষ। নারীরাও বলে যে পুরুষ দামি। আমাদের কথা, নারীরাও চায় পুরুষ দামি হোক। কোন ভালো নারী কখনো সেই মানুষকে পছন্দ করে না যে স্যাসরার মতো রাস্তায় দাঁড়ায় থাকে। খবর নিয়ে দেখেন, পছন্দ করে না। কোনো ভালো নারী পছন্দ করে না। নারীদের কথা হচ্ছে তোমার একটা ব্যক্তিত্ব আছে, তুমি পুরুষ মানুষ, পুরুষের মতো চলবা। নারীরাও বুঝে আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই, আমাদের সম্মান যে কতটুক সেটা বুঝতে পারি নাই বলে গাছতলায় যাইয়া কথা কয় না। নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই, কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করার দরকার নাই। বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতাছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যত প্রশংসা আল্লাহ, এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, 2 যোগ 2 ইসলাম এর চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো না। কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তাদেরটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, ডাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা তাদের চাইতে কম নি। তাদের আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দা আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ। ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না। ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। 2টা অথরিটি আমরা পেলাম। একটা হচ্ছে বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতিপনা ব্যবস্থাপনায় রেখেছেন। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কি না? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য উঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র উঠা আল্লাহর কুদরতিতে,
কুদরতিতে সূর্য ডুবা, আল্লাহর কুদরতিতে গাছে ফল ধরা, আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আম গাছে আম ধরা, আল্লাহর কুদরত। কুশাল গাছে কুশাল ধরা, আল্লাহর কুদরত। জাম ধরা, আল্লাহর কুদরত। ছেলে হবে নাকি মেয়ে হবে, আল্লাহর কুদরত। ফর্সা হবে নাকি কালো হবে, আল্লাহর কুদরত। লম্বা হবে না বাটি হবে, আল্লাহর কুদরতে। কতদিন বাঁচবে কতদিন থাকবে না, আল্লাহর কুদরত। কখন মরবে, আল্লাহর কুদরত। কখন আসবে, আল্লাহর কুদরত। কখন জন্ম হবে, আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না। অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন না। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছেন, কিছু বিষয় সাময়িকভাবে বান্দার উপর ছেড়ে দিয়েছেন। এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। একটু জোরে বলেন।